হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, রেলওয়ে বিগত ২-৩ বছর ধরে মোটামুটি তারা বেশ কিছু ভ্যাকেন্সি বের করছে। কোনো নোটিশে হচ্ছে ভ্যাকেন্সি কম, কোনো নোটিশে ভ্যাকেন্সি বেশি। কিন্তু তারা লাগাতার পরীক্ষা কিন্তু নিয়ে যাচ্ছে। টিয়ার 1, টিয়ার 2 পরপর পরীক্ষা হচ্ছে একটার পর একটা। ঠিক আছে? দেখো, সেরকম একটা নোটিফিকেশন শর্ট নোটিশ বেরিয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং হচ্ছে গ্রেড 3। সেটা আমাদের এমপ্লয়মেন্ট নিউজ যদি দেখো, সেখানটাতে হচ্ছে 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 29/7 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল সেটাতে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি তুমি দেখতে পাবে মাত্র 323। আর টেকনিশিয়ান গ্রেড 3 6242 হচ্ছে ভ্যাকেন্সি আছে, যাদের এজ 18 থেকে 33 বছর সিগন্যাল গ্রেড 1 সিগন্যাল, এবং গ্রেড 3 সিগন্যালের হচ্ছে 18 থেকে 30 বছর, এবং পে লেভেল হচ্ছে সিগন্যালের জন্য হচ্ছে 5, আর এর সিগন্যাল হচ্ছে পে লেভেল 2। আমরা ডিটেলসে দেখব যে প্রিভিয়াস ইয়ারের এরকম ভ্যাকেন্সি ছিল একটার পর একটা করে। ওকে, চলো শুরু করা যাক। যারা ক্লাসে বা এই ভিডিওটাতে নতুন, তুমি আমাদের এই টেলিগ্রামটা জয়েন করতে পারো। এইখানে সমস্ত ক্লাসের আমরা নোটিফিকেশন, ক্লাস হচ্ছে যত নোটিফিকেশন পাবলিশ হয় যে কোনো পরীক্ষার, আমরা হচ্ছে এই টেলিগ্রামে ফার্স্ট শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো শুরু করা যাক। এবং এটা আমাদের অ্যাপ, এখানে গেলে তুমি অনেক ফ্রি ক্লাস, পেড ক্লাস তুমি এখানে পেয়ে যাবে। দেখো, টেকনিশিয়ান গ্রেড 1-এ দেখো টোটাল সিগন্যাল হচ্ছে 323টা ভ্যাকেন্সি আছে টোটাল। আর এটা লেভেল 5-এর একটা চাকরি, এবং ভ্যাকেন্সি এবং স্যালারি দেখো 50 থেকে 55,000 হচ্ছে স্যালারি। আর টেকনিশিয়ান গ্রেড 3 টোটাল ভ্যাকেন্সিও বেরিয়েছে এবারে 6242। এটা একটা লেভেল 2 এর চাকরি, এবং হচ্ছে 35,000 থেকে 40,000 হচ্ছে স্যালারি হবে। এবার দেখো ভ্যাকেন্সি ট্রেন্ডটা কি আছে। ভ্যাকেন্সি ট্রেন্ড 2018-তে যখন বেরিয়েছিল তখন খুব বেশি মাত্রায় নেওয়া হয়েছিল, 36,000-এর কাছাকাছি প্রায় ভ্যাকেন্সি ছিল। 2024-এ 14,298, 2025-এ 6,238, এবছর কিছুটা বেড়ে হয়েছে 6,565। ঠিক আছে, আর এই হচ্ছে মোটামুটি ভ্যাকেন্সি প্রত্যেক বছর বেরোয়। এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এটা একটা সিঙ্গেল এক্সামের হচ্ছে পরীক্ষা। এখানে হচ্ছে মেডিকেল হবে, তারপরে হচ্ছে চাকরি। চলো শুরু করি একটা একটা স্টেপ বাই স্টেপ। দেখো, এখানে জব প্রোফাইল দেওয়া আছে গ্রেড 1 এবং গ্রেড 3। এটা তোমাকে শর্ট করে আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ছবিটা তুমি দেখে নেবে। জাস্ট রুটিন ইন্সপেকশন, টেস্টিং, সার্ভিসিং অফ দ্য ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম, জাস্ট এইগুলো হচ্ছে আমাদের কাজ আছে। এবার দেখো, শর্ট নোটিশ প্রকাশ হয়েছে 18ই মে। 29শে জুন হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন আসবে। 30শে জুন থেকে 29শে জুলাই অনলাইন ফর্ম ফিল আপ হবে, এবং 29শে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপের সময়। আমি বলবো যখন ফর্ম ফিল আপ শুরু করবে, যারা নতুন, যারা অলরেডি পুরনো তারা জানে, যারা নতুন তাদেরকে বলবো তোমরা ফর্ম ফিল আপটা কিন্তু নোটিফিকেশন আসার ম্যাক্সিমাম 5 থেকে 6 দিনের মধ্যে করে নেবে। শেষের জন্য অপেক্ষা করবে না। অনেক সময় কি হয়, সার্ভারের প্রবলেম থাকে, সেই জন্য হচ্ছে ফর্ম ফিল আপ হতে চায় না। ঠিক আছে ভাই, দেখো এরপরে যেটা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখো, টেকনিশিয়ান গ্রেড 1 যেটা সিগন্যালের জন্য, এখানে কি থাকতে হবে, যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তোমার বয়স কত হতে হবে? বয়স হচ্ছে স্যার 18 থেকে 33 বছর। ওবিসির জন্য 3 বছর ছাড়, এবং এসসি এসটির জন্য 5 বছর ছাড় হবে। বিএসসি ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা আইটি ইনস্ট্রুমেন্টেশন, বিএসসি যে কোনো একটা ট্রেড থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, অথবা 3 ইয়ার ডিপ্লোমা থাকলে করতে পারবে, অথবা বিটেক অথবা বিই ডিগ্রি থাকলে তুমি করতে পারবে। যে কোনো স্ট্রিম হলেই হবে। আর টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য 10th পাস হতে হবে, এবং এখানে আইটিআই, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ফিটার ইত্যাদি ট্রেড থাকতে হবে। আরও অনেকগুলো ট্রেড হয়, এবং কমপ্লিট অ্যাপ্রেন্টিস থাকলে, সংশ্লিষ্ট ট্রেডে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, যাদের ডিপ্লোমা বা বিটেক আছে তারাও কিন্তু এই ফর্মের জন্য আবেদন করতে পারবে। এর জন্য আলাদা করে আবার আইটিআই এর দরকার নেই। যারা, তুমি যদি বিটেক হও বা তোমার যদি ডিপ্লোমা ডিগ্রি থাকে, তাহলে কিন্তু গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 3 যেটা, সেটাও অ্যাপ্লাই করতে পারবে। এখানেও এজ দেখো 18 থেকে 30 বছর জেনারেলের জন্য, আর ওবিসির জন্য 3 বছর, এসসি এসটির জন্য হচ্ছে তোমার 5 বছর ছাড় আছে। ঠিক আছে ভাই, এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফি, যেটা রেলের ক্ষেত্রে নেওয়া হয় 500 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হয়। এসসি এসটির জন্য এবং ওমেন্সের জন্য 250 টাকা নেওয়া হয়। তুমি যদি পরীক্ষাতে অ্যাপিয়ার করো তাহলে হচ্ছে তোমার টাকাটা রিফান্ড হবে। কত টাকা? জেনারেলের ক্ষেত্রে 400 টাকা জেনারেল এবং ওবিসির জন্য 400 টাকা রিফান্ড, এবং এসসি এসটি এবং হচ্ছে ফিমেলদের জন্য 250 টাকা হচ্ছে কি হবে বলো, রিফান্ড হবে। এবার দেখো রিক্রুটমেন্ট প্রসেস কি আছে। সিবিটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, একমাত্র মূল হার্ডেল যেটা হচ্ছে একটা মাত্রই পরীক্ষা হবে। এটা হলেই হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল টেস্ট, চশমা দৃষ্টি শক্তি পরীক্ষা, এবং তোমাকে এখানে A2 স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। A2 স্ট্যান্ডার্ড কি বলছে? ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস, ভিজুয়াল স্ট্যান্ডার্ডস, ডিস্টেন্স ভিশন 6/9 6/9 উইদাউট গ্লাসেস হতে হবে। নিয়ার ভিশন হচ্ছে 0.6 উইদাউট গ্লাসেস হতে হবে। মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন এবং নাইট ভিশন, এগুলো হচ্ছে তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। এখানে কিন্তু উইদাউট গ্লাস বলা আছে, গ্লাস নিয়ে কিন্তু হবে না।
ওকে, আর শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা কোয়ালিফাই করলেই হচ্ছে চাকরি। এবার দেখো এক্সাম প্যাটার্ন কি আছে। ট্রেড 1 সিগন্যালের জন্য টোটাল 100টা প্রশ্ন, 100 নাম্বার, 90 মিনিট থাকবে, 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3। এখানে দেখো কি আছে, এখানে 35টা, প্রথমে হচ্ছে 35টা প্রশ্ন হচ্ছে কি বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থেকে 35টা, 20 নাম্বার থাকবে হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 20 নাম্বার, 20 নাম্বার থাকবে হচ্ছে ম্যাথমেটিক্স, 15 নাম্বার থাকবে হচ্ছে রিজনিং এবং 10 নাম্বার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। এই করে টোটাল 100টা প্রশ্ন থাকবে। 100টা প্রশ্নের মধ্যে তোমার টোটাল নাম্বার হচ্ছে 100 নাম্বার, 90 মিনিট সময় থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে 1/3। এরপর দেখো টেকনিশিয়ান এর সিলেবাস কি আছে। সিলেবাস দেখো জেনারেল অ্যাওয়ারনেস নর্মাল যেরকম প্রত্যেক পরীক্ষার সিলেবাস থাকে সেরকম থাকবে, শুধুমাত্র তুমি যেহেতু টেকনিশিয়ান আছে মানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হচ্ছে এক্সাম, সেহেতু টেকনিশিয়ানে কিছু থাকবে, যেমন ইলেকট্রনিক্স এবং মেজারমেন্ট এটা এক্সট্রা থাকবে, ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এটা এক্সট্রা থাকবে। তা না হলে নর্মালি ম্যাথমেটিক্স, বেসিক কম্পিউটার, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং এগুলো নর্মাল যে কোনো পরীক্ষায় যেভাবে থাকে সেভাবেই। আর এখানে সায়েন্স থেকে তোমার ফিজিক্স ফান্ডামেন্টালস এটা থাকবে। ঠিক আছে ভাই, এরপরে দেখো এক্সাম প্যাটার্ন হচ্ছে গ্রেড 3 টেকনিশিয়ান গ্রেড 3 এক্সাম প্যাটার্ন কি, সেটাও 100 প্রশ্ন, 100 নাম্বার, 90 মিনিট টাইম, নেগেটিভ মার্কিং 1/3। এখানে 40 নাম্বার থাকবে স্যার জেনারেল সায়েন্স থেকে, 40 নাম্বার থাকবে, 25 নাম্বার থাকবে কোথায় ম্যাথমেটিক্স থেকে 25 নাম্বার, 25 নাম্বার থাকবে হচ্ছে রিজনিং থেকে 25 নাম্বার এবং 10 নাম্বার থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নাম্বার। এই গেল হচ্ছে আমাদের টোটাল গ্রেড 1 গ্রেড 2 হচ্ছে সিলেবাস। এখানেও দেখো ঠিক সেই সেম সিলেবাস, ম্যাথমেটিক্স যা যা তুমি পড়ো সেম থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং যা যা পড়ো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সেম থাকবে। এখানে দেখো জেনারেল সায়েন্স থাকবে আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে স্যালারি স্ট্রাকচার অলরেডি আমরা দেখে নিয়েছি। দেখো বেসিক গ্রেড ইন হ্যান্ড স্যালারি 50 থেকে 55,000 থাকবে, আর গ্রেড 3 হচ্ছে কত 35 থেকে 40,000 এরকম স্যালারি থাকবে। আর প্রমোশন স্কোপ হচ্ছে এটা আছে, দেখে নিতে পারো, এটা হচ্ছে আমাদের প্রমোশন স্কোপ। আমাদের রেলওয়ের প্রত্যেক শনিবার এবং রবিবার করে একটা করে ম্যারাথন ক্লাস হয়, যেটাতে 100টা করে কোশ্চেন থাকে এবং তাতে প্রিভিয়াস ইয়ারের যত ভালো ভালো প্রশ্ন, সেটা টেকনিশিয়ান হতে পারে, গ্রুপ ডি হতে পারে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট হতে পারে, গ্র্যাজুয়েট হতে পারে, এলপি হতে পারে, এবং পুলিশ এবং হচ্ছে কনস্টেবল এবং হচ্ছে তোমার আরপিএফ এসআই, যে কোনো পরীক্ষার ভালো ভালো প্রশ্নগুলোকে নিয়ে 100টা করে প্রশ্নের আমাদের হচ্ছে একটা করে কি ম্যারাথন ক্লাস হচ্ছে শনিবার এবং রবিবার, সকাল হচ্ছে কটায় 9টাতে। চাইলে তুমি এই ক্লাসটা জয়েন করতে পারো। ওকে, আর আবারও বলছি, যদি তুমি নোটিফিকেশানগুলো, পরীক্ষার নোটিফিকেশান বলো, ক্লাস বলো, সমস্ত কিছু পেতে চাও, তার নোটিফিকেশানগুলো পেতে চাও সময় মতো, তাহলে তুমি আমাদের একটা টেলিগ্রাম জয়েন করতে পারো। এখানে হচ্ছে সমস্ত ক্লাসের আমরা নোটিফিকেশান বলো, নতুন যদি কোনো পরীক্ষার নোটিফিকেশান আসে সেগুলোকে আমরা সমস্ত কিছু শেয়ার করে থাকি এইখানটাতে। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করো, আমি যদি জানার মধ্যে হয় তাহলে তোমাকে অবশ্যই আমি রিপ্লাই করবো। ভালো থাকবে, বাই।